তুরস্কের বুরসা শহরের ইস্কান্দার কাবাবের খ্যাতি দুনিয়া জোড়া। তাবৎ দুনিয়ার খ্যাতনামা ব্যক্তিদের মধ্যে যারাই বুরসা ভ্রমণে এসেছেন তারা অবশ্যই স্বাদ নিয়েছেন এই কাবাবের। এই যে দেখুন, তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এরদোয়ান এখানে এসেছিলেন। শুধু ইস্কান্দার কাবাবের জন্য নয়, অটোমান সুলতানদের প্রথম রাজধানী শহর বুরসা প্রাকৃতিক সৌন্দর্যে, ইতিহাস, ঐতিহ্যে আর বিশালতায় অনন্য। আগের পর্বে আমি দেখেছি এই শহরে অবস্থিত ওসমান গাজীর সমাধি। আজকের ভিডিওতে ইস্কান্দার কাবাব খাওয়ার অভিজ্ঞতা তো শেয়ার করবই, পাশাপাশি এখানকার ঐতিহাসিক স্থাপত্য, প্রাচীন বাণিজ্য কেন্দ্র সহ আরও অনেক কিছুই দেখানোর চেষ্টা করব। বুরসা নগরীর পথ ধরে আমরা এগিয়ে চলেছি এখানকার প্রাচীন স্থাপত্য ইয়াসিল মসজিদের দিকে। সুলতান মেহমেদ ওয়ান নির্মিত মসজিদ ইয়াসিল মসজিদের ভিতরের দিকে যাচ্ছি। বাইরে থেকে দেখছি বিশাল একটি মসজিদ, কত বছরের পুরনো। 1419 সালে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। এই যে মসজিদের সম্মুখ ভাগ, খুব সুন্দর। এখানকার অজুখানাটা শুরুতেই আমার দৃষ্টি আকর্ষণ করলো। দেখুন কত সুন্দর একটি অজুখানা, বসে অজু করা যাবে মসজিদে প্রবেশের আগেই। আর এখান থেকে মসজিদের সম্মুখ ভাগটা দেখা যায়। দেখুন খুব সুন্দর এবং সুবৃহৎ একটি মসজিদ, যেটি নির্মাণ করা হয়েছিল 1419 সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং সুলতান মুরাদ II তার সময়ে এটি সম্পন্ন হয়েছিল। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সবুজ টাইলস বসানো রয়েছে এই দেয়ালে, আবার এই যে এই দেয়ালেও দেখুন সবুজ এই টাইলসগুলো, এগুলো খুবই মূল্যবান ছিল সেই সময়ে। সবুজ এই দেয়ালের কারণে, সবুজ এই টাইলসের কারণেই, যেহেতু এই টাইলসগুলো এই মসজিদে সেই সময় প্রথম ব্যবহার করা হয়েছে, সে কারণেই এটার নাম হয়েছে ইয়েশিল মস্ক। ইয়েশিল টার্কিশ শব্দ, এর অর্থ হচ্ছে সবুজ। এই যে ব্যতিক্রমী, এখনকার দিনে হয়তো আমাদের কাছে টাইলস বানানো খুব ইজি, কিন্তু সেই সময় যখন এটি বানানো হয়, এটি সেই সময় একেবারে নতুন ছিল এবং তারা এটি দেখে আশ্চর্য হয়েছিল যে এমন কিছু তৈরি করা হতে পারে, এবং খুব মূল্যবান এই টাইলসটি সেই সময় বানানো হয়েছিল। আর এ কারণেই এটির নামকরণেই মসজিদের নামকরণ পর্যন্ত হয়ে গেছে। সুবৃহৎ একটি মসজিদ। তো মসজিদের ভেতরে এরকম ফোয়ারা, তুরস্কের আমি অনেক মসজিদ দেখেছি, অনেক সুন্দর সুন্দর মসজিদ দেখেছি, কিন্তু এটার ডিজাইনটা একেবারেই আলাদা। দেখুন মসজিদের একেবারে ভেতরে ফোয়ারা রয়েছে, হয়তো এখানে শীতলতা বিরাজ করবে গরমের সময়, সেজন্য এটি করা হয়েছে আমার ধারণা। তাছাড়া একেবারে প্রেয়ারের জায়গা, সেই জায়গায় এরকম ফোয়ারা, তার উপরে এরকম ঝাড়বাতি দেখুন ব্যতিক্রমী, আর এই ফোয়ারা, এটা মিলে কিন্তু নতুনত্ব তৈরি করেছে। আর উপরের জায়গাটি হচ্ছে মূল নামাজের জায়গা, এখানেও নামাজ পড়া যাবে। তবে এই যে দেখুন সামনে মেহরাব দেখা যাচ্ছে, কত সুন্দর, কত বিশাল। এখান থেকে যদি দেখায় আপনাদেরকে, দেখুন এর কারুকাজ কি সুন্দর, এবং পুরো মসজিদে কিন্তু সবুজ রঙের আধিক্য রয়েছে, যেহেতু এটি ইয়াশিল মসজিদ অর্থাৎ সবুজ মসজিদ। দেখুন এই মেহরাবের অংশটি কত সুন্দর, কত দারুণ কারুকাজ করা হয়েছে, এবং এই কারুকাজটিতে সবচেয়ে বেশি সবুজ রঙই ব্যবহার করা হয়েছে। সেই সময়ে অটোমান সেনাদের মসজিদের এই কক্ষে ক্লাস নেওয়া হতো, বিভিন্ন ধরনের শিক্ষা দেওয়া হতো।
এই কক্ষে। বন্ধুরা, অটোমান সুলতান মেহমেদ নির্মিত এই মসজিদ দেখলেন। এরপরে কিন্তু আমরা সামনে, ওই যে সামনে দেখতে পাচ্ছি বিরাট একটি স্থাপনা, এটি হচ্ছে সুলতান মেহমেদেরই কবর, সমাধি। খুব সুন্দর করে নির্মাণ করা হয়েছে। চলুন এক ঝলক আপনাদের দেখে নিয়ে আসি অটোমান সুলতান মেহমেদের সমাধি ক্ষেত্রটি। এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। বন্ধুরা, চলে এসেছি সুলতান মেহমেদের সমাধি ক্ষেত্রের কাছে। এখন আমরা ভেতরে প্রবেশ করছি। ভেতরে একটু অন্ধকারাচ্ছন্ন। দেখুন, এই সবচেয়ে বড় যে সমাধি, এটি হচ্ছে সুলতান মেহমেদের সমাধি। এর পাশে তার পরিবারের অন্য সদস্যদের সমাধি রয়েছে। কি সুন্দর করে এই সমাধিগুলো এখানে সংরক্ষণ করা হচ্ছে। দেখুন, খুবই চমৎকার। এক সময় যিনি অটোমান সুলতান ছিলেন, তিনি এখানে তার পরিবারবর্গের সাথে, পরিবারের বিভিন্ন সদস্যদের সাথে চিরনিদ্রায় শায়িত রয়েছেন। সুলতান মেহমেদ অটোমান সুলতানদের মধ্যে অন্যতম প্রভাবশালী, অন্যতম সম্মানীয় এই কারণে যে তার সময়ে অটোমান সেনাবাহিনী বেশ সফলতা পেয়েছিল। তিনি যখন এই সালতানাত, অর্থাৎ তিনি যখন ক্ষমতা পান, সেই সময় অটোমানরা একটু পিছিয়ে গিয়েছিল, কয়েকটি যুদ্ধে হেরে গিয়েছিল, তাদের মনোবল ভেঙে পড়েছিল। তারপর কিন্তু সুলতান মেহমেদ সেই বাহিনীকে আবারও শক্তিশালী করে তুলেছিলেন এবং সাম্রাজ্য বিস্তার অব্যাহত রেখেছিলেন। বন্ধুরা, বুরসার বেশ নাম করা একটি মসজিদ উলু জামি, সেই মসজিদের কাছে চলে এসেছি। দেখুন, উলু জামি মসজিদকে কেন্দ্র করে এই স্থাপনাগুলো গড়ে উঠেছে। সুলতান বায়েজিদ এটি তৈরি করেছিলেন। এখানে পর্যটক আসেন প্রতিদিন। দেখুন, এই যে এই পর্যটকদের ব্রিফ করছেন একজন গাইড এই মসজিদটি সম্পর্কে। এই মসজিদটি অনেক বড়। আর যেটি বলছিলাম, এই মসজিদটিকে কেন্দ্র করেই এই আশপাশে গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য কেন্দ্র। সেই সময়ে যখন ওসমানীয় সাম্রাজ্য শুরুর দিকে, সেই সময়েও এখানে নাকি ব্যাপক ব্যবসা বাণিজ্য হতো এই এলাকাতে। এখনো এটি বাণিজ্যিক একটি এলাকা। আর পাশেই এই যে এই মসজিদ, এই মসজিদ আমরা এক ঝলক দেখব, আপনাদেরকে দেখাবো আমি। উলু জামি মসজিদটির ভিতরের অংশটি সুবিশাল। দেখুন, 20টি গম্বুজ রয়েছে এই মসজিদের, এবং বড় বড় গম্বুজ। মসজিদ থেকে বেরিয়ে এখন আমরা দেখব বুরসার প্রাচীন বাণিজ্য কেন্দ্র। সেই সময় বস্ত্র তৈরির জন্য বিখ্যাত ছিল বুরসা। বন্ধুরা, এখানেই ছিল সেই সময়ে অটোমানদের সুতা তৈরি এবং বস্ত্র তৈরির কারখানা। সেখানে এখন বিভিন্ন ধরনের বস্ত্র বিক্রি হয়। দেখুন, খুব সুন্দর সুন্দর কাপড় এখানে বিক্রি করা হচ্ছে। এই চাদরগুলো দেখুন, খুব দামি চাদর এখানে বিক্রি করে থাকেন। এখানকার শাল খুবই ফেমাস, বিশেষ করে বিভিন্ন ধরনের বস্ত্র, শাল সহ। আর এ কারণেই
মহারানী এলিজাবেথ, ব্রিটেনের মহারানী, তিনি 2008 সালে এখানে এসেছিলেন। এই যে এখানকার কাপড়ের দোকান ভিজিট করছেন তিনি। দেখুন এই যে এলিজাবেথের ছবি, এই দোকানেই তিনি এসেছিলেন, তার ছবিটি এখানে রেখে দেওয়া হয়েছে। খুব সুন্দর চাদরগুলো দেখুন, এগুলো অনেক দামি হয়ে থাকবে। এটি খুবই সুন্দর, এই চাদরগুলো আসলেই অনেক সুন্দর। আর এখানে দেখুন চত্বর, বিরাট একটি চত্বর, এখানে রেস্টুরেন্ট, এই একতলায় এবং দোতলায় হচ্ছে বস্ত্রের দোকান, আর নিচেই দেখুন রেস্টুরেন্ট, অনেক চেয়ার টেবিল দেওয়া রয়েছে, সেখানে বসে খাচ্ছেন সবাই। অটোম্যান এম্পায়ারের সময় এখানে তুলা থেকে সুতা বানানো হতো। তো ওই সময় এই জায়গাটা ছিল হচ্ছে বিজনেসের একটা সেন্টার। এই নিচে যে খালি জায়গাটা আছে এখানে হচ্ছে দূর থেকে যারা আসতেন ওনারা এখানে ঘোড়াগুলো নিচে রাখতেন, আর উপরের যে জায়গাগুলো এখানে ছিল আসলে হোটেলের মতন। ওই সময় এখানে রাতে থাকতেন আর ঘোড়াগুলো থাকতো নিচে, আর এই জায়গাটা ছিল একটা বিজনেসের একটা সেন্টার। সেই সময়ের বিজনেস সেন্টার, কত দূর দূরান্তর থেকে ব্যবসায়ীরা ঘোড়ার পিঠে টকবক করে আসতেন ব্যবসা করতে। এখানে ঘোড়া রাখতেন নিচে, আর উপরে তারা ঘুমাতেন, পণ্য কিনতেন, আবার নিজ দেশে চলে যেতেন। তারা এখান থেকে বস্ত্র কিনে নিয়ে যেতেন, বিভিন্ন দ্রব্য আনতেন, বিক্রি করতেন। বেচা কেনায় আগে থেকেই বেশ সরগরম ছিল এই জায়গাটি, বিশেষ করে বস্ত্র ব্যবসার জন্য বিখ্যাত ছিল। এখানে দেখুন অনেক আগের একটি ছবি রাখা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে তুলা নিয়ে আসা হয়েছে, একটি কক্ষে ঢেলে রাখা হয়েছে। তুলা থেকে পরবর্তীতে সুতা তৈরি করা হবে। এখানে দেখুন তুর্কি নারীরা এই তুলা প্রসেসিং যে কারখানা, সেখানে তারা কাজ করছেন, তুলার আড়তে কাজ করছেন। এদিকে এরকম অনেক ছবি রয়েছে। আরও একটি ছবি এখানে রয়েছে, দেখি মোহন ভাই কি ছবি এটা। ও দেখুন পুরনো একটি ছবি, 1904 থেকে 1912 সালের মধ্যে এই ছবিটি তোলা। এখানকার ব্যবসা বাণিজ্যের একটি চিত্র এখানে দেখতে পাচ্ছি। এরকম অনেকগুলো ছবি, প্রত্যেকটি ওয়াল, প্রত্যেকটি পিলারের সাথেই কিন্তু একটি করে ছবি রয়েছে। এটি অবশ্য দেখুন খুব বেশি পুরনো নয়, তবে এখানে তুলা কেন্দ্রিক ব্যস্ততা, ব্যবসায়ীদের ছোট বাচ্চারা তুলা বাছাই করছে। এখানে আরো বড়, দেখুন যে তুলার কারবার, কত তুলা এসেছে, ঢেলে রাখা হয়েছে, গাড়ি থেকে নামানো হচ্ছে, এরকম একটি দৃশ্য দেখা যাচ্ছে এই ছবিতে। এখানে দেখতে পাচ্ছি রেশম পোকা, এখানে যে তুঁত গাছের পাতা থেকে রেশমের যে সুতা, সিল্ক তৈরি করা হতো, তার একটি চিত্র এখানে দেখতে পাচ্ছি। এখানে সিল্কের কাপড়ও তৈরি করা হতো, এটি তারই প্রমাণ দিচ্ছে। বন্ধুরা, এই দোকানগুলো দেখে ভাববেন না যে শুধুমাত্র এই ডিসপ্লে, প্রত্যেকটির ভিতরে কিন্তু বড় বড় শোরুম রয়েছে। বন্ধুরা, এবার ভিতরের দিকে চলে এলাম। অনেক বড় সুপরিসর, এর মাঝখানে দেখুন এটি একটি চৌবাচ্চার মতো, একটু দেখি, অজু করার জায়গার মতো মনে হচ্ছে। ও, এটা একটা ফাউন্টেন, অনেক বড় জায়গা। এখানে অনেক মানুষ এসেছেন, বিশেষ করে তুর্কিরা এসেছেন, পর্যটকরা এসেছেন, বসে চা খাচ্ছেন, গল্প করছেন, কেনাকাটা করে ঘুরে ফিরে এখানে বসে তারা কিন্তু টার্কিশ টি পান করছেন। শুধু চাই নয়, আরও বিভিন্ন ধরনের খাবার এখানে সার্ভ করা হয়। বেচা কেনা একেবারে জমে উঠেছে এই দোকানটি, অনেক কাপড় রয়েছে। এটা অর্থ হচ্ছে গ্র্যান্ড বাজার, বুরসার গ্র্যান্ড বাজার। ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজার তো দেখেছি, এবার বুরসার গ্র্যান্ড বাজার দেখি। শুরুতেই তাদের সেই বিখ্যাত রুটিগুলো বিক্রি করা হচ্ছে, দেখুন
এদিকে গোল্ডের দোকান দেখতে পাচ্ছি, অনেক গোল্ড, সুন্দর সুন্দর গোল্ডের গহনা এখানে দেখতে পাচ্ছি। গ্র্যান্ড বাজারে এখন পর্যন্ত এই অংশে গোল্ডের দোকানে অনেক বেশি দেখতে পাচ্ছি। এখন গোল্ড, এদিকে বিভিন্ন ধরনের ওয়াচ বিক্রি করা হচ্ছে। ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজার প্রাচীনত্ব যেরকম অনন্য, এই গ্র্যান্ড বাজারও প্রাচীন, কিন্তু এর স্থাপত্য দেখে মনে হচ্ছে না যে প্রাচীন। এটি দেখে মনে হচ্ছে একেবারে আধুনিক। মনে হওয়ার কিছু নেই, সত্যি সত্যি এই স্থাপনাটি আধুনিক। বহুকাল আগে থেকেই এখানে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে, এখানে বাজার ছিল, কিন্তু ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজারের মতো এই স্থাপনাটি পুরাতন নয়। এটি দেখে বোঝা যাচ্ছে যে এটি একটি আধুনিক স্থাপত্য, এবং এখানে দেখতে পাচ্ছি অধিকাংশই গোল্ডেরই দোকান সব। আসলে এটি অনেক বড়, এক এক ভবনে এক এক ধরনের পণ্য সামগ্রী বিক্রি করা হচ্ছে এই গ্র্যান্ড বাজারের এই অংশে গোল্ড। এছাড়াও এদিকে দেখুন চতুর্দিকে বিভিন্ন ধরনের মার্কেট, এদিকে জুতো সহ বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করা হচ্ছে। অনেক বড় জায়গা নিয়ে এই মার্কেটটি। দেখুন, এটা ক্রোকারেজের একটি দোকান, এর পাশেই রেস্টুরেন্ট, এখানে বসে তুর্কিশরা খাবার খাচ্ছেন। এটা একটা শর্মার দোকান, শর্মাকে তারা দুরুম বলে থাকেন। এটা হচ্ছে তোয়ালের বাজার। দেখুন, বিভিন্ন ধরনের তোয়ালে এখানে বিক্রি করা হচ্ছে। সব দোকানেই টাওয়েল, এবং খুব সুন্দর সুন্দর, দেখতেই ভালো লাগছে। দেখুন, এই নারী বিক্রেতা তিনি ক্রেতাদের ডাকছেন, এবং দেখুন বক্সে করে পর্যন্ত টাওয়েল রাখা হয়েছে। এই টাওয়েলগুলোও দেখতে অনেক ভালো লাগছে, খুব সুন্দর। আমি যখন এখানে আসি তখনই বলছিল যে তোমাকে টাওয়েলের মার্কেটে নিয়ে যাব, যেখানে বিভিন্ন ধরনের টাওয়েল বিক্রি হয়। এখানে এসে দেখে সত্যিই ভালো লাগছে। দেখুন কত ধরনের, কত রঙের, কত ডিজাইনের এখানে টাওয়েল রাখা হয়েছে। মার্কেটগুলোর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে বিদ্যুতের ব্যবহার কম করতে হয়। দেখুন, এর পুরো ছাদই গ্লাস দেয়া, অর্থাৎ দিনের বেলায় পুরোটাই আলোকিত থাকবে সূর্যের আলো দিয়ে। সত্যি খুবই চমৎকার এই স্থাপত্য। স্থাপত্য চিন্তাটাই হচ্ছে বড় ব্যাপার এখানে। বাহ, থ্যাংক ইউ। বন্ধুরা, টার্কিশ এয়ারলাইন্সের ট্যুর ইস্তাম্বুল প্যাকেজের মাধ্যমে যে কেউ কোনো খরচ ছাড়াই ঘুরে দেখতে পারবেন ইস্তাম্বুল শহর ও আশপাশের দর্শনীয় ও ঐতিহাসিক স্থানগুলো। বিশ্বের যে কোনো গন্তব্যে ভ্রমণের সময় ইস্তাম্বুল এয়ারপোর্টে যদি কোনো যাত্রীর 6 ঘন্টার বেশি কিংবা 20 ঘন্টার কম ট্রানজিট থাকে, তাহলে সেই যাত্রীকে এয়ারপোর্ট থেকে পিক আপ করে ইস্তাম্বুলের পছন্দের জায়গা ঘুরিয়ে আবার পরবর্তী ফ্লাইটের আগেই এয়ারপোর্টে পৌঁছে দেবে টার্কিশ এয়ারলাইন্স। ট্রান্সপোর্ট, গাইড, এন্ট্রি ফি, খাবার সহ সবকিছুই বহন করবে এয়ারলাইন্স। বুরসা শহরে অনেক ঘোরাঘুরি হলো, এবার আমরা লাঞ্চ করতে যাচ্ছি। বুরসার ইস্কান্দার কাবাব নাকি খুবই বিখ্যাত, তো সেই ইস্কান্দার কাবাব বুরসা যখন এসেছি টেস্ট তো করতেই হবে। তো দেখি আজকে লাঞ্চে এখানকার ইস্কান্দার কাবাব কেমন লাগে, আমরা টেস্ট করব। বিখ্যাত ইস্কান্দার কাবাব, এই দোকানে শুধু ইস্কান্দার কাবাবই বিক্রি হয়ে থাকে, আর এই বিখ্যাত ইস্কান্দার কাবাব তৈরি করে থাকেন এই যে দেখুন এই শেফরাই, তারাই কিন্তু বানিয়ে থাকেন। সেটাই চোখের সামনে দেখতে পাচ্ছি। দেখুন কিভাবে তারা তৈরি করছেন ইস্কান্দার কাবাব। আগে এখান থেকে কেটে নিয়েছেন মাংস, তারপরে দেখুন প্লেটে সাজানো হচ্ছে, এরপরই কিন্তু
পরিবেশন করা হবে খাওয়ার জন্য। দেখুন এই প্লেটগুলোতে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। থ্যাংক ইউ। আর দেখুন বন্ধুরা, দেখুন পোড়ানো মাংস কিভাবে করে পাতলা পাতলা করে কেটে নেওয়া হচ্ছে। এটাই কিন্তু মূল উপকরণ। এই কেটে নেওয়ার মধ্যেও টেকনিক রয়েছে। এটা বেশি মোটা হওয়া যাবে না, নির্দিষ্ট একটা পরিমাণে পাতলা করে কাটতে হবে। এরপর পরে কিন্তু অনেক কিছু এখানে দেয়া হচ্ছে, যার পুরো কর্মযজ্ঞ এই জায়গার মধ্যে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইস্কান্দার কাবাবের দোকানে প্রবেশ করে দেখলাম চার দেয়ালে ছেয়ে আছে সারা বিশ্বের বিখ্যাত ব্যক্তি ও সেলিব্রিটিদের ছবি দিয়ে। যারা এখানে খেতে এসেছেন তাদের ছবি তুলে বাঁধাই করে দেয়ালে টাঙিয়ে দেওয়া হয়েছে। তুরস্কের বিখ্যাত ইস্কান্দার কাবাব এই যে দেওয়া হয়েছে, এটা এখন খেয়ে দেখতে চাই। আমি তুরস্কের আগে খাইনি, কিন্তু ঢাকায় ইস্তাম্বুল রেস্টুরেন্টে খেয়েছিলাম। সেটার সাথে তো অবশ্যই পার্থক্য হবে। এটা শুধু তুরস্কের না, এটা হচ্ছে বুরসার। তুরস্কের যে কোনো জায়গার চেয়ে এটা টেস্টি। এর সাথে কিন্তু দই দেয়া রয়েছে, দই দিয়ে এটি খেতে হয়। খুবই মজা। তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এরদোয়ান সহ যত গণ্যমান্য ব্যক্তি আছেন সবাই এই দোকানের ইস্কান্দার কাবাব খেয়েছেন। যারাই খেয়েছেন বিখ্যাত মানুষজন, তাদের প্রত্যেকের ছবি এই রেস্টুরেন্ট ভর্তি করে টানিয়ে রাখা হয়েছে। তাইপ এরদোয়ানের ছবি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এরদোয়ান এখানে এসেছিলেন। এখন তিনি ইস্কান্দার কাবাব তৈরি করছেন, যার ছবি নিয়ে আসলাম কিছুক্ষণ আগে, দেখলেন যাকে, তার সাথেই কিন্তু ছবি তুলেছেন আরও বিখ্যাত মানুষজন। দেখুন একেবারে পুরো রুম জুড়ে, পুরো রেস্টুরেন্ট জুড়ে এই ছবিগুলো সাজানো রয়েছে। আর এটার ইস্কান্দার কাবাবের সাথে সাথে আঙুর থেকে তৈরি এক ধরনের ড্রিঙ্কস আর কি, শিরা বলে, শিরা বলে। আচ্ছা দেখি কেমন। দারুণ। ইস্কান্দার কাবাবের সাথে এটি দেওয়া হয়, যেমন দই দেওয়া রয়েছে। এই যে দেখুন, দইয়ের সাথে ইস্কান্দার কাবাব। দারুণ। এত মজার যে কাবাব আছে, তুরস্কের সব কাবাবই মজার, কিন্তু এক এক নামের এক এক স্বাদের আবার ভেরিয়েশন আছে। এর মধ্যে ইস্কান্দার কাবাবের নাম শুনেছিলাম মামুন ভাইয়ের কাছে, সেবার খাওয়া হয়নি, বাংলাদেশে গিয়ে খেয়েছি। কিন্তু এখানে এসে যেটা খাচ্ছি এটা অভাবনীয়। বুঝতে হবে যে দোকানে এসে তুরস্কের প্রেসিডেন্ট খেয়ে গেছেন, যে দোকানে সারা বিশ্বের বহু সেলিব্রিটি খেয়ে গেছেন, তাহলে সে দোকানের ইস্কান্দার কাবাবের মান কেমন হবে চিন্তা করুন। অতুলনীয়। বন্ধুরা, তুরস্ক ভ্রমণে এলে ঘুরে যেতে পারেন বুরসা নগরী। বিশেষ করে শীতের সময় বুরসা ভ্রমণে এলে তুষারের রাজ্য উলুদা মাউন্টেন আপনার মন ভরিয়ে দেবে।